আল্লাহ পাক আমাদের প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি দান করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওদিকে আখের নবী তাজদার মাদানী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে বিষয় হবে পৃথিবীটা হচ্ছে একটা খেল তামাশা। এই যে জগৎ, এই জগৎটা হচ্ছে একটা মুসাফিরখানা। এই সম্বন্ধে আলোচনা হবে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। হাদিস বুখারী শরীফ। হাদিসের রাবী হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি আমার কাঁধায় হাত দিলেন আর দেওয়ার পরে বলছেন, হে আব্দুল্লাহ, এই যে পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর আলো, পৃথিবীর রোনাক, এই পৃথিবীর মায়া মমতা ভালো করে বুঝে নাও। এটা মায়ার জায়গাও নয়, এটা চিরস্থায়ী জায়গা নয়, সবদিন এখানে বসবাস করব তাও নয়। তবে কেমন একজন এখান থেকে দিল্লি, পাঞ্জাব যাবে, হরিয়ানা, বর্ধমান, কলকাতা যাবে, একটা স্টেশনে একটা প্ল্যাটফর্মে সুন্দর করে ঘর বানাচ্ছি, বসার সিট আছে, জায়গা আছে, পাংখা লাগানো আছে, রং বিরঙের ছবি আছে। কয়েক ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে সিটে বসে আমি আরাম করলাম। হঠাৎ করে মাইকে ওয়ার্নিং হয়ে গেল, এখান থেকে কলকাতা দিল্লি যাওয়ার গাড়ি 3 নম্বরে আসে, 10টা 15 মিনিট গাড়িটা ঘুরবি। কোন এমন অজ্ঞান লোক আছে যে টিকিট কেটে আছে, ওখানে বসে আর থাকবে না, যত সুন্দর ঘর। যেমনি ওয়ার্নিং হলো, খবর হলো, জায়গাটা ছেড়ে ট্রেনে চলে নিল। তো রাসূল বলছেন যে ঠিক ওই মতে দুনিয়াটা, দুনিয়া বিল্ডিং, বাড়ি, ঘর, গাড়ি ইত্যাদি তুমি তৈরি করেছো। যেমনি খবর আসবে যে তোমায় ছেড়ে চলে যেতে হবে, বেটার বিয়ে হয়ে গেল, বেটির বিয়ে হয়ে গেল, জমি কিনেছেন রেজিস্ট্রি করতে থেকে গেল, ছাদ দিতে থেকে গেল, বাড়ির অনেক কাজ বাকি থেকে গেল, আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছে, তোর পৃথিবী যতই কাজ থাক না কেন, যেমনি আমার অর্ডার হয়ে যাবে, আমার ডাক পৌঁছে যাবে, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে বন্ধু তোমায় চলে যেতে হবে। এই জন্য নবী বললেন, রাস্তার পথে যারা রাস্তায় চলছে, একটা ছায়ার গাছ আছে, গাছের নিচে কিছুক্ষণ পর্যন্ত আরাম করার জন্য বসে আছে, আবার ওখান থেকে চলতে আরম্ভ করেছে। হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে মুখাতিব করে সামনে করে বলেছেন, ঠিক
কিন্তু কথাটা শুধু ওনার জন্য নয়, পৃথিবীর যত মানুষ আছে রে, প্রত্যেক মানুষের জন্য এই ওয়াজ নসিহতটা করা হয়েছে। সাথে সাথে নবীজি বললেন, যদি তোমার সন্ধ্যা হয়ে যায়, সকাল হওয়ার অপেক্ষা করিও না। রাত্রের মধ্যে কি হবে আল্লাহ জানে। তুমি দুনিয়ায় থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। আবার সকাল যখন হয়ে যাবে, সন্ধ্যার অপেক্ষা করিও না। হয়তো সন্ধ্যা হতে পাবে না, দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে। তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, ভালো অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করলে না, কোরআন মানলে না, নবীর শরীয়ত মানলে না। ভাইরে বন্ধুরে, মায়েরা, আমার ধনেরা, বেটিরা, নবীজি বললেন এই সুন্দর জৈবন চিরস্থায়ী থাকবে না। এই সুন্দর জৈবনের কালে আল্লাহকে ডাকতে পারলে না, যখন অসুখে পড়ে যাবি, যখন রুকু করার সুযোগ হবে না, তখন তোর অবস্থাটা কি হবে? চল মুসাফির চাল, ভাঙ্গা হাটে বসে থাকবি আর কত কাল। পৃথিবীটা হচ্ছে একটা বাজার। চল মুসাফির চাল, ভাঙ্গা হাটে বসে থাকবি আর কত কাল। পৃথিবীর ভাঙ্গা হাটে আলি তোরা ব্যবসাতে কেনাফা করিলে তাতে হিসাব রেখে চল। চল মুসাফির চল, পৃথিবীর এই ভাঙ্গা হাটে আর কতদিন থাকবি বসে চিন্তা করে বল। আসবে রে তোর মরণ গাড়ে, টিকিট সংগ্রহ করো তাড়াতাড়ি। আসবে রে তোর মরণ গাড়ি, টিকিট সংগ্রহ করো তাড়াতাড়ি। টিকিট বিলে পড়লে ধরা, টিকিট মানে আমল, টিকিট বিলে পড়লে ধরা, বন্দি থাকবে চিরকাল। চল মুসাফির চল, ভাঙ্গা হাটে বসে থাকবি আর কত কাল। রাসূল বলেছেন পৃথিবীটা হচ্ছে একটা হাট বাজারের মতো। হাটে গেলেন, হাট হয়ে গেল, চলো আর দেরি করিও না, সময় তো আপনাকে বের হয়ে যেতে হবে। এবার জওয়ানি যুবক যখন থাকলো, তখন আপনি আমলটা করলেন, নামাজ মসজিদে যেতে পারলেন না। এবার বয়স যখন হয়ে গেছে, 70, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ কি আর পড়বে, পায়খানা করতে বসতে পারে না, দেওয়াল ধরে মাগে 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 মরবে। শালা কুকুরা কোথায়? যখন শক্তি ছিল, বাহুতে বল ছিল, তখন তো আল্লাহকে ডাকলি না। এখন শরীর চলে না বলে মাথায় টুপি দিয়ে মসজিদে হাজির। এবার রুকু করতে পারে না, সাজদা করতে পারে না, দুয়া পড়ছে, সাজদাতে রুকুতে ভুলে গেছে। সাজদাতে কোন দোয়া পড়তে হয়? তো সাজদাতে বলছি দুয়া জানে না, কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ। আর পোতা কইছে দাদা ওইটা দুয়া লই, কোনটা রে ভাই, কোনটা রে ভাই? এখন তোর হোস নাই বলে তুই মসজিদে পড়ে আছিস, না তো তুই নেংটি মেরে গৌরাহাটি গান শুনতে আনন্দ লাগি। মসজিদে আজান হয়েছে, মসজিদে যেতে পারে না। আল্লাহু আকবার। রাসূল বলছেন এই জওয়ানি কালে যে ইবাদতটা মানুষ করবে, এই ইবাদতের এত গুণ, এত তার দাম আছে যে বয়স্ককালে 1 বছরের ইবাদত করে যতটা নেকি না হবে, একদিন ইবাদত করে অতটা নেকি হবে। যুবকের জওয়ানের একটা দাম আছে। একটা যুবক ছেলে যদি বিয়ে শাদী করতে যায়, শরিয়ত বিরোধীও যদি হয়, শরিয়তের খেলাফ হয়, তাহলে লাখ টাকা হলে 1.5 লাখ, একটু সুন্দর পড়ালেখা হলে 2.5 লাখ 3 লাখ দিবে। দিবে না কথা বলে? মোটর সাইকেল, রাজদূত, হিরো, আর বাপ আর ওর চাচা তো সালা আরো মাথা মোটা, খালি বড় ললি করে হা করে বসে আছে। জি
ওই ছেলেটা মসজিদে ঢুকারও দোয়া জানে না, মসজিদে ঢুকার দোয়া জানে না, নামাজ পড়তে হয় কেমন করে তাও জানে না। নামাজ পড়তে গেছে জুমার দিন, পা হাতকে উপরে করেছে আর জাহিন হাতকে নিচে করেছে, নিয়াজ বাঁধছে। সারা পাগলা জায়গা শিখতে হবে। জওয়ানের একটা দাম আছে। রাসূল বলছেন যে স্বাস্থ্য যখন থাকবে বেমার হওয়ার আগে তুমি ইবাদত করে নাও, আর জীবন যখন থাকবে মৃত্যুর আগে তুমি ইবাদত করলে সময়টা পাওয়া যাবে না। পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, প্রত্যেক মানুষ 5খানা দেশে ভ্রমণ করতে হবে। সাদাতে কিমিয়া বলে একখানা কিতাব আছে, মোটা কিতাব। কিতাবের লেখক হচ্ছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ওর মধ্যে দার্শনিক কিছু কথা আছে যেটা মানুষের ব্রেনে ঢুকবে বা বুঝাইবার চেষ্টা করেছে। বলছেন সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে 6টা দেশে ভ্রমণ করতে হবে। নম্বর 1 নম্বরে কোন দেশ? যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে সমস্ত মানুষ একই দিনে একই টাইমে আল্লাহ পাক তৈরি করেছেন। কোথায় থেকে? হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে সমস্তকে বের করে নিলেন। আদম ছিলেন জান্নাতের ভিতরে, আদমের পিঠে আল্লাহ হাত দিলেন আর ঝোর করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেকে আল্লাহ তাআলা একই দিনে সৃষ্টি করলেন। এবার তারা লাইনে হয়ে গেল, একটা ডাইন দিকে লাইন হলো, একটা বাম দিকে লাইন হলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন এরা কারা? আদম বললেন তা তো আমার জানা নাই। আল্লাহ বললেন এই সমস্ত তোমার আওলাদ, তোমার বেটা বেটি কিয়ামত পর্যন্ত যত হবে সমস্ত এই মানুষ লাইনে আছে। একটা গোডাউনে থুয়ে দিলেন, যত মানুষের রূহ আছে কিয়ামত পর্যন্ত হবে সমস্ত মানুষের রূহকে একটা ঘরের মধ্যে রাখলেন। ওই ঘরটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ এটা হচ্ছে রূহের জগৎ। এবার যখন যার টাইম হবে, সময় নির্ধারিত আছে, ওই টাইমের মধ্যে ওই লোকটা, ওই মেয়েটা, ওই ছেলেটা পৃথিবীতে এসে জন্মগ্রহণ করবে। তারপরে ওই রূহ